সে ক্যাম্পের মধ্যে ফরেস্টের সঙ্গে গল্প করে সে কিভাবে চিংড়ি ব্যবসা করবে। সে একটি বোট কিনবে, বোট কিনে সে চিংড়ি ব্যবসা করবে, সেই বোটের মালিক থাকবে সে ফরেস্টকে বলে সে যেন তার সহকারী হিসেবে থাকে। ফরেস্ট প্রশিক্ষণে খুব ভালো করতে থাকে, সেটা প্রশিক্ষকের কথা মতো কাজ করে। তার প্রশিক্ষক ফরেস্টকে বলে তুমি খুব জেনিয়াস, তোমার আইকিউ লেভেল 160। ক্যাম্পে যখন সবাইকে অস্ত্র ঠিক করতে নির্দেশ করা হয়, সবাই যখন অস্ত্র ঠিক করার চেষ্টা করে, তখন ফরেস্ট খুব দ্রুত অস্ত্র ঠিকঠাক করে ফেলে। এটাকে প্রশিক্ষক খুব অবাক হয়। সে বলে কেউ এত দ্রুত অস্ত্র ঠিক করতে পারে না, তুমি কিভাবে পেরেছো, তুমি তো রেকর্ড করে ফেলেছো। ফরেস্টের খুব একা লাগে রাতে, তখন তার মায়ের কথা মনে পড়ে, আর মনে পড়ে জানির কথাও। এ সময় তার পাশে থাকা একটা ম্যাগাজিন তাকে দেয়। ম্যাগাজিনে ফরেস্ট দেখতে পায় জানিকে। জানি এরকম একটা ম্যাগাজিনে নিজের ফটোশুট করাতে তাকে তার কলেজ থেকে বের করে দিয়েছে। এরপর জানির ঠিকানা নিয়ে ফরেস্ট সেখানে যায়। জানি একটা থিয়েটারে রগ্ন হয়ে সেখানে গিটার বাজিয়ে গান গাইছে। সেখানে কিছু পুরুষ ওকে উত্ত্যক্ত করে। ফরেস্ট সেটি দেখে লোকটিকে মেরে সেখান থেকে জানিকে নিয়ে যায়। জানি রাগ করে ফরেস্টের উপর, সে বলে তুমি আমাকে সব জায়গা থেকে বাঁচাতে পারবে। জানি ব্রিজের কিনারে এসে দাঁড়ায়। সে বলে সে আসলে পাখির মতো দূরে পালিয়ে যেতে চেয়েছিল, সে পালাতে চায় আরো দূরে। এ সময় একটি গাড়ি আসে, গাড়ির কাছে লিফট চায় জানি। সে ফরেস্টের কাছ থেকে আরো দূরে চলে যেতে চায়। এ সময় সে ফরেস্টকে বলে ফরেস্ট তুমি যদি কোনো বিপদে পড়ো সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবে। এ বলে সে চলে যায়। ফরেস্টও কিছুদিন পর ভিয়েতনাম পাড়ি জমায়, কারণ আমেরিকার সঙ্গে ভিয়েতনামের যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকান সৈন্য হিসেবে ফরেস্টার বাবাকেও সেখানে পাঠিয়ে দেওয়া হয়। ভিয়েতনামে তাদের সঙ্গে পরিচয় হয় লিeutenant Dan নামের একজনের সঙ্গে, যে ওই সেনাবাহিনীর কমান্ডার। লিeutenant Dan-এর একটি পারিবারিক ঐতিহ্য আছে। এর আগে তার পরিবারের পূর্বপুরুষরা আমেরিকার জন্য যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে মারা গেছেন। লিeutenant Dan-এর সঙ্গে ভিয়েতনামের গ্রামে জঙ্গলে প্রতিপক্ষ খুঁজে বেড়ায় আমেরিকার সৈন্যরা। ফরেস্ট কাম এর অনেক কিছুই বুঝতে পারে না, তবে সে লিeutenant Dan-এর কমান্ড অনুযায়ী অন্যদের মতো রাস্তায় শুয়ে পড়ে। গর্তের মধ্যে প্রতিপক্ষের কোনো সৈন্য আছে কিনা খুঁজে। বন জঙ্গলে ঘুরতে ঘুরতে একসময় তুমুল বৃষ্টি শুরু হয়। 4 মাস ব্যাপী বর্ষণ শুরু হওয়া বৃষ্টি কখনো মোটা হয়ে আসে, কখনো ঝিরিঝিরি হয়, কখনো পানিতে পূর্ণ হয়ে যায় রাস্তা। এর মধ্যে শত্রু খুঁজে বেড়ায় তারা। ফরেস্ট গাম বৃষ্টির মধ্যেই নিয়মিত জানিকে চিঠি লেখে। এদিকে জানি তার সিঙ্গার হওয়ার স্বপ্ন থেকে তার টিম নিয়ে গানের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ফরেস্ট গাম ও তার টিম ভিয়েতনামের জঙ্গলে ঘুরছে। বৃষ্টির দিন শেষ হয়ে রোদ ঝলমলে দিনের দেখা পাওয়া যায়। একসময় এক জঙ্গলে তাদের উপর শত্রুপক্ষ হামলা করে, তাদের অনেক সৈন্য নিহত হয়। সবাই পেছনের দিকে দৌড়ে আসে। এ সময় ফরেস্টের একটা কথা মনে আসে। জানে বলেছিল সে যদি কোনো বিপদে পড়ে সে যেন ওখান থেকে দৌড়ে পালায়। সে কথা মনে হতেই ফরেস্ট কাম পেছনের দিকে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় সে খেয়াল করে সে এত সামনে চলে এসেছে যে তার সহকর্মী সবাই পেছনে পড়ে গেছে। এ সময় তার মনে পড়ে বাবা তার পেছনেই ছিল। এ সময় জঙ্গলের মধ্যে সে বাবাকে খুঁজতে পেছনে দৌড়ে যায়, কিন্তু সে বাবাকে